একটা চ্যানেল বা পেজে অ্যাক্টিভ থাকাটা যে কতটা জরুরি সেটা আমি আরও 1 বছর আগে টের পেয়েছিলাম, যখন আমি 3-4 দিন একটানা পেজে বা চ্যানেলে আমি আসতে পারিনি। তখনই আমি বুঝতে পেরেছিলাম কতটা জরুরি অ্যাক্টিভ থাকাটা আমাদের পেজের জন্য। আসসালামু আলাইকুম, আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমি আসলে ভিডিও করার তেমন ইচ্ছে ছিল না, তেমন কিছু আমার পোস্ট করারও ইচ্ছে ছিল না, বাট আসলে তখনকার কথা মনে হলে ভাবি যে না, আমার তো পেজে চ্যানেলে অ্যাক্টিভ থাকতেই হবে। তাই ছোটোখাটো কিছু একটা ভিডিও করার চেষ্টা করি। যে যাই বলুক, কি আর করব, আসলে দুঃখ তো আসতেই থাকবে, মানুষের জীবনে কষ্ট তো বিপদ আপদ আসতেই থাকবে। তো আমি অ্যাক্টিভ থাকার যতটা পারি চেষ্টা করি, কারণ আমি যখন এর আগে আমি এরকম রান্নাবান্নার ভিডিও দিচ্ছিলাম, তো এরকম রান্নাবান্নার সব কিছু টুকটাক আমি এরকম ভিডিও দিচ্ছিলাম। এর মাঝে আমি 3-4 দিন হঠাৎ এক জায়গায় আমি বেড়াতে গিয়ে আমি আর পারিনি, তো সেখানে আর সম্ভব হয়নি, ভিডিও দেওয়ার মতো পরিস্থিতি ছিল না, নেটওয়ার্ক ছিল না। তো যাই হোক, এখন আমি পুরোটাই চেষ্টা করি এরকম অ্যাক্টিভ থাকার জন্য। আপনারাও চেষ্টা করবেন রেগুলার পেজে চ্যানেলে অ্যাক্টিভ থাকার জন্য। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা দয়া করে এই যে একটা বিরক্তকর অবস্থা, সবাই ভালোবাসা দিয়ে যান। এগুলো আমি এতবার বলছি, এত করে বলছি, আপনারা প্লিজ দয়া করে এগুলো কমেন্ট করবেন না। এই সাপোর্ট দেন, সাপোর্ট পাবেন, ভালোবাসা দিয়ে যান, বাড়িতে আমন্ত্রণ রইল। এগুলো করলে এগুলোর রিপ্লাই কিন্তু আমি দিব না কখনোই। যেরকম পোস্ট সেরকম আপনারা রিপ্লাই কমেন্ট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার পেজের জন্য অনেক ভালো হবে, আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়বে, আমার পেজের জন্য ভালো হবে। আর যদি ওই সব কমেন্ট করেন তাহলে কিন্তু আপনি কখনোই এগোতে পারবেন না। এটা আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, কারণ এটা আপনাদের ভালোর জন্যই আমি বলছি, কারণ এরকম পোস্টে আমি রিয়াক্টও দিব না, বা আমি এরকম পোস্টে কখনো কমেন্টের জবাবও দিব না। আর এইদিকে এই তো রান্না বান্না চলছিল, আর আমার ফুফুর অবস্থা এত খারাপ, তো ভিডিও করার তেমন মন মানসিকতা ছিল না, তাও টুকটাক যতটুক পেরেছি আমি চেষ্টা করেছি অ্যাক্টিভ থাকার জন্য। চাইলে আপনারাও পারেন, আপনারা হয়তো ভাববেন যে এমন পরিস্থিতিতে অ্যাক্টিভ থাকি। আমি আবারও বলছি, আমি আসলে টোটালি আমি চাই না যে আমার পেজটা ডাউন হয়ে যাক, আমার চ্যানেলটা ডাউন হয়ে যাক। এর আগে আমি অনেক কষ্ট করে একটা বছরে আমি টেনে টুনে এটাকে উঠিয়েছি উপরের দিকে। তো যাই হোক, সবাই এরকম কষ্ট করবেন, কষ্ট করলেই কিন্তু একদিন না একদিন ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। এইদিকে রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করে আমি আবার বাসায় যাব, বাসায় গিয়ে আবার আসবো। তো যাই হোক, এই তো দেখতে পারছেন খাওয়া দাওয়া করছি এখানে। আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু টুকটাক সবাই মিলেই কষ্ট করছি পেজের জন্য, চ্যানেলের জন্য। আমরা সবাই অনেক কষ্ট করছি, তো কষ্টটা যাতে আসলে এগিয়ে নিয়ে যেতে পারি, কষ্টটা যাতে একদিন সফল হয়, এই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই সবাইকে অনেকটাই হেল্প করবেন, যে যতটুকু যাকে পারেন। তো এটাই আপনাদের কাছে অনেকটাই অনুরোধ আমার। আর এই তো এদিকে আমরা চলে যাচ্ছি। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই দোয়া করবেন যাতে আসলে সবার জীবনেই বিপদ আপদ আসে, দুঃখ কষ্ট আসে, এটাই জীবন, সবারই চলে যেতে হবে। আর আমার ফুফুর অবস্থা একেবারেই খারাপ, আসলে সুস্থ হওয়ার মতো কোনো একদমই উপায় নেই। জানি না, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আর সবসময় দোয়া করবেন অনেকটাই যাতে এগিয়ে যেতে পারি। আমি আর কথা বাড়াবো না, কারণ আর ভালো লাগছে না, কিছু বলতেও ইচ্ছে করছিল না, তারপরে ছোট একটি ভিডিও করে ফেললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের মধ্যে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।